হ্যালো অ্যানিমে লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমে সিরিজ চ্যানেলে। আর গাইস, আজকে আমরা কাইজু নাম্বার 80 সিজন 3 এর এপিসোড 6 কে এক্সপ্লেন করব। আর আজকের এপিসোডও কিন্তু মারাত্মক হতে চলেছে। তাহলে চলো দেখে নিই আজকের এই এপিসোডটা কি। তো এপিসোডের শুরু সেখান থেকেই হয় যেখানে কাফকার পেছনে কেউ একজন এসে পৌঁছেছিল আর তাকে বলছিল যে, এই কাফকা, অনেকদিন পর দেখা, আমি তো তোমার এই কাইজু রূপটাকে ভুলতেও শুরু করে দিয়েছিলাম। আর এরপর যখন ধুলো সরে যায় তখন আমরা জানতে পারি যে এই লোকটা আর কেউ না, বরং রেনো ইচিকাওয়া ছিল, যে সম্ভবত নিজের স্যুটটাকে পুরোপুরি মাস্টার করে ফেলেছিল। আর এই সময় কাফকা খুবই অবাক ছিল, আর তার মুখ থেকে তো একেবারে তোতলানো স্বরে বেরিয়ে আসে যে, রেনো ইচিকাওয়া। কিন্তু তারা আর কোনো কথা বলার আগেই ইচিকাওয়া পেছনে থেকে একটা ডাইকাইজু তাকে আক্রমণ করার জন্য চলে আসে, কারণ সম্ভবত সেও সেন্স করেছিল যে রেনোর কাছে কার শক্তি আছে। তো কাফকা চিৎকার করে আর বলে যে, সাবধান ইচিকাওয়া, পেছনে দেখো। কিন্তু যখন আমরা ইচিকাওয়াকে দেখি তখন সে আগে থেকেই সব জানতো। আর ইচিকাওয়া এবার আরামসে নিজের হাতটা ওপরে তোলে আর সেই মনস্টারটার দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে যে, তোমাকে কে অনুমতি দিল যে তুমি নড়তে পারো, অথবা কে তোমাকে বললো যে আমি থাকতে তুমি এখানে আসতে পারো? তো ইচিকাওয়া নিজের স্যুটের স্কেলসগুলো যা তার চারপাশে ছিল সেগুলোকে নিয়ন্ত্রণ করে আর আক্রমণ করছিল। আর এই স্কেলসগুলো কাইজু নাম্বার 6 এর টেলসের মতোই কাজ করছে। ইচিকাওয়া তার স্কেলস দিয়ে সেই মনস্টারটিকে সেখানেই জমিয়ে দেয়। আর ইচিকাওয়ার এই ইনস্ট্যান্ট পাওয়ার দিকে কাফকার মুখ আর চোখ দুটোই খোলা হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এটাই তো কাইজু নাম্বার 6 এর স্যুট, মনস্টারদের আগের রাজার স্যুট। আর সেই মনস্টার যার নাম আজও ইতিহাসে একেবারে স্মরণীয়। ইচিকাওয়া তাকে ফ্রিজ করার পর বলে যে, এখন তুমি এখানেই থাকবে আর নড়বে না। তো কাফকাও এটা দেখে বলতে শুরু করে যে, ওর শক্তি তো অন্য লেভেলে চলে গেছে। তো ইচিকাওয়া একটা ডাইকাইজুকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি তার আক্রমণ সহ সেখানেই স্থির করে দিয়েছে। আর এইটাই হলো মনস্টার 6 এর পাওয়ার, যাকে আজ পর্যন্ত কেউই হ্যান্ডেল করতে পারেনি। আর এরপর কাফকা ইচিকাওয়াকে বলে যে, ইচিকাওয়া, তুমি তাহলে এসেই গেলে, যেমনটা তুমি বলেছিলে। আর ধুলো সরে গেলে আমরা ইচিকাওয়াকে দেখতে পাই, যে পেছন থেকে কাফকাকে বলে যে, শুধু আমিই না, আমার সাথে আরও সবাই আছে। তো ইচিকাওয়া এই কথা বলার সাথে সাথেই সিন চেঞ্জ হয়। আমরা শোফো ডিস্ট্রিক্টের একজন মহিলা ট্রুপ মেম্বারকে দেখি যে পাগলের মতো মনস্টারদের ওপর আক্রমণ করেই যাচ্ছিল। আর ঠিক তখনই বিল্ডিং ভেঙে একটা ডাইকাইজু ঠিক তার সামনে এসে দাঁড়ায় এবং নিজের গর্ত মুখটা তার সামনে করে দেয়। আর তার থেকে সেই ট্রুপ মেম্বার পুরোপুরি ভয় পেয়ে গেছিল। আর সেই মনস্টারটা মাউথ বিম করার জন্য শক্তি জমাট করতে শুরু করে। আর যখন এই ট্রুপ মেম্বার ভাবছিল যে সে মারা যাবে, ঠিক তখনই কেউ একজন তার কাঁধে হাত রাখে আর বলে যে, নিজের মুখ বন্ধ করো, তুমি তো নিজের জিভটাই কেটে ফেলবে। আর এরপর সামনে ডাইকাইজুটা তার পুরো শক্তি জমাট করে নিজের মাউথ বিম ছুঁড়ে মারে, যার কারণে অনেক বেশি ধ্বংস হয়। আর আমরা দেখি যে সেই ট্রুপ মেম্বার বেঁচে গেছে এবং নিজের মুখ বন্ধ করে আছে। আর যখনই সে নিজের চোখ খোলে আর তখনই জানতে পারে যে সে মনস্টারটা থেকে সে অনেক দূরে চলে এসেছে। আর তার সাথে একজন লোকও দাঁড়িয়েছিল যে সম্ভবত তাকে এখানে নিয়ে এসেছে। আর সেই ট্রুপ মেম্বার এতটাই অবাক হয়ে গেছে যে সে বুঝতেই পারছিল না যে এটা কিভাবে ঘটলো। আর এরপর যখন সে মুখ উপরে করে দেখে যে সে লোকটা কে, যে তাকে বাঁচিয়েছে, আর তখন সেই লোকটা বলে যে, আমি শোফো ডিস্ট্রিক্ট থেকে রিপোর্ট করছি, আর এবার এখানে এলাকাটা আমি সামলাবো। আমি 3rd ইউনিটের একজন এলিট ট্রুপ মেম্বার ইহারু ফুরোহাশি। আর তাকে দেখে সেই ট্রুপ মেম্বার খুব বেশি খুশি হয় এবং বলে যে, ফুরোহাশি? আর সম্ভবত সে তাকে চেনে। অন্যদিকে আর একটা এলাকায় আমরা দেখি একটা ডাইকাইজুর মাথা, তার কোর কেউ একজন ভেঙে দিয়েছে। আর এ আর কেউ নয় বরং কিকোরু, যে নিজের কোঠারটিকে পেছনে রেখে নিজের বন্দুক দিয়ে লড়ছিল। আর সে খুবই ক্লান্ত হয়ে গেছিল, কারণ সে 15টিরও বেশি মনস্টারের সাথে লড়াই করছিল। আর তাই সে বলে যে, এটা তো খুব বেশি। কিন্তু তখনই কিকোরু দেখে যে তার সামনে থাকা দুটো ডাইকাইজুর পেছন থেকে কেউ আক্রমণ করছে। আর এই মুহূর্তে কিকোরুর কিছুই মাথায় আসে না যে এইমাত্র কি হলো। আর তখনই তার মাইক্রোফোনে কারো আওয়াজ আসে, আমাদের ট্রেনিংয়ের প্রথম মিশন। আর এই মিশন কি আমাদের এই মেগা মনস্টারদের মারতে হবে? ও, আমি তোমাদের বলছি, আমাদের সময়টা অনেক বেশি কঠিন হতে চলেছে।
এবং বন্ধুরা এরা ছিল হারুইচি এবং ওহিরো, যারা কিকোরুর এলাকায় পৌঁছে গেছে আর তাদের কাছে নিজের নিজের নতুন ওয়েপনও ছিল। হারুইচিও ঠিক ইহারুর মতোই বলে যে আমি কাকুসাকি সিটিতে রিপোর্ট করছি। ওহিরো আর হারুইচি এখানে পৌঁছে গেছে আর তখন কিকোরু তার মাইক্রোফোনে এই কথা শোনে আর তখন সে খুবই বেশি খুশি হয়ে যায় আর বলে যে তোমরা এখানে এসে গেছো। আর একই কথা কাফকাও শুনছিল আর সেও খুব বেশি খুশি হয়। কিন্তু কখনই কাফকাকে কেউ ডাকে আর বলে যে ওই কাফকা, তোমাকে এবার এখান থেকে চলে যাওয়া উচিত। আর ইনি হলো আর কেউ নয় বরং ইচিকাওয়া। আর সে কাফকাকে বলে যে কিন্তু কেন, আমি এদের সবাইকে ছেড়ে যাব না। আর ঠিক তখনই ইচিকাওয়া নিজের একটা স্কিল কাফকার মাথায় মারে যা তার লাগেই না। আর তখনই ইচিকাওয়া বলে যে কাফকা, তোমার মাথা এত মোটা কেন? সব সময় আমার আর তোমার এখানেই শেষ হয়। আমি আর বেশি দিন তোমার পেছনে থাকতে পারবো না। আর তোমার নিজের ওপর সমস্ত বোঝা নেওয়ার কোনো দরকার নেই। এখান থেকে সবাইকে আমি লেট করব আর আমি এগিয়ে থাকবো। নিজের বোঝা আমি নিজের ওপর নেব, তোমার ওপর নয়। তাড়াতাড়ি কমান্ডার আশিরোর কাছে যাও, কারণ তুমিই তাকে বাঁচাতে পারবে। আর এই শুনে কাফকা এবার শান্ত হয়, কারণ সে নিজেই সবাইকে বাঁচাতে চাইছিল। আর এখন ইচিকাওয়া তাকে ঠিক সেই কথাই বলছিল যা কিকোরু তাকে বলেছিল। আর ইচিকাওয়া বলে যে মোটা বুদ্ধি, তুমি বুঝতে পারছো না কেন যে তোমার বন্ধুদের ওপর বিশ্বাস রাখা উচিত, যে আমরা এটা করতে পারি। আর ঠিক এমনটাই হলো আজ। ইচিকাওয়া তার সামনে কি হয়ে দাঁড়িয়ে আছে, কারণ কাফকা তার কথা একদমই ভাবেনি। কাফকা এই মুহূর্তে ইচিকাওয়ার মুখের দিকে ভালোভাবে তাকিয়ে বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তো কাফকা এখন নিজের মনে ভাবে যে আমি আবার সেই একই কাজ করতে যাচ্ছিলাম, আমি নিজের সাথেই লড়াই করতে যাচ্ছিলাম। আর এরপর সে ইচিকাওয়ার সাথে তার পুরনো স্মৃতি মনে করে, যেখানে ইচিকাওয়া তাকে কখনোই একা ছাড়েনি। সে প্রতিবারই কাফকাকে সাহায্য করার চেষ্টা করেছে আর আজও নিজের 6 স্যুটের পাওয়ার পরেও সে সেটাই করছে। আর এই কারণেই কাফকা নিজের মাথাটা নিজেই মেঝেতে আছাড় দেয়। আর এইদিকে ইচিকাওয়ার কিছুটা এমন রিয়াকশন দেয়। আর কিন্তু তারপর কাফকা বলে যে ঠিক আছে, আমি যাচ্ছি আর এখানেই সব কিছু তোমার উপর ছেড়ে যাচ্ছি। তো ইচিকাওয়া এদের সবার খেয়াল রাখিস পার্টনার। তো ইচিকাওয়া আশা করেনি যে কাফকা এত তাড়াতাড়ি বুঝে যাবে, তাই সে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে যে আমি তোমায় তখন থেকেই এটাই বলার চেষ্টা করছিলাম। আর কাফকা বলে যে তো আমি চললাম। আর তাকে এই সময় এমন দেখে ইচিকাওয়া নিজের মনে বলতে শুরু করে যে আমার কাছে বন্ধু আছে যাদের উপর আমি বিশ্বাস করতে পারি। আর এরপর তারা দুজনেই ডাইকাইজুদের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। আর এরপর ইচিকাওয়া নিজের মনে মনে বলে যে এটাই তো সেটা যা আমি তখন থেকেই চাইতাম যখন আমি ট্রুপ মেম্বার হলাম। এমন কিছু হওয়া যে এর যোগ্য হবে, সে এর পাশে থেকে লড়তে পারবে, তাও এমনভাবে অর্থাৎ কাফকা যেন তাকে ডমিনেট না করে বা কখনো নিজের উপর বোঝা নিয়ে না বাঁচায়। আর এরপরই ইচিকাওয়া সেই মনস্টারটিকে মারার জন্য এগিয়ে যেতে শুরু করে, যাকে সে জমিয়ে রেখেছিল। কিন্তু এর আগেই কাফকা খুব বেশি দ্রুত ঝাঁপ দেয় আর এটাকে একেবারে একটা পাঞ্চে সেই মনস্টারটাকে পুরো একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। আর বন্ধুরা তোমাদের বলে দিই যে এই পাঞ্চে কাফকা মাত্র 20% শক্তি ব্যবহার করেছিল। মানে ভাবতেই পারছো কাফকার পাওয়ার কোন লেভেলে চলে গেছে। আর এটা দেখে ইচিকাওয়ার নিজের মনে বলে যে আমাকে এই এলাকার সব মনস্টারদেরকে একেবারে এলিমিনেট করতে হবে আর নিজের শক্তির প্রমাণ করতে হবে, যাতে ও সম্পূর্ণ মুক্ত হয়ে এটা জেনে লড়াই করতে পারে। আর এই কথা বলার পরই সে নিজের সমস্ত স্কিলস মনস্টারদের দিকে পাঠিয়ে দেয় আর একই সময় 3-4টে মনস্টারদেরকে ফ্রিজ করে দেয়, যাতে তারা শহরে আরো বেশি ধ্বংস না করতে পারে। কুরোজু নিজের স্ক্রিনে এই সমস্ত কিছু দেখছিল আর সে সবাইকে জানিয়ে দেয় যে ট্রুপ মেম্বার ইচিকাওয়া এবং কাফকা হিবিনো সেই মনস্টারদের সাথে লড়াই করছে। আর এই সব আহারও শুনতে পায় যে ইচিকাওয়ার সাথেই এসেছিল। আর সে ইচিকাওয়াকে বলে যে রেনো, এদের মরা পর্যন্ত মারো আর সেই বুড়ো লোকটাকে দেখিয়ে দাও যে তুমি কি। আর তখনই সিন শিফট হয় আর আমরা দেখি যে একটা মনস্টার দূর থেকে ইচিকাওয়ার ওপর নিজের মাউথ বিম দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু ইচিকাওয়া তাকে ডজ করার জন্য এদিকে ওদিক নড়ে না। সেখানেই নিজের সমস্ত স্কিল সামনে নিয়ে আসে আর তার খুব বড় মাউথ বিমটাকে নিজের ঢাল দিয়ে ব্লক করে দেয়। যেমনই সেই মনস্টারটার বিম অ্যাটাক শেষ হয়, ইচিকাওয়া চোখের পলকে তার পেছনে চলে আসে আর নিজের সমস্ত স্কিলস দিয়ে তার পিঠে একটা ফ্রিজিং অ্যাটাক করে আর পেছন থেকে সেই মনস্টারটিকে জমিয়ে দেয়। এই মুহূর্তে ইচিকাওয়া মনে করে যে সে নিজের জীবনটা কিভাবে কাটিয়েছিল
আর আমরা তার একটা ফ্ল্যাশব্যাক দেখি। যখন সে ছোট ছিল তখন থেকেই মনস্টাররা তার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছিল, তার বাবা মা এবং ভাই যারা একটা মনস্টারের ইনসিডেন্টে মারা গিয়েছিল। ইচিকাওয়া হিরোদের ওপর খুব বিশ্বাস ছিল, কিন্তু তখন কোনো হিরো আসেনি। এরপর মনস্টার ইনসিডেন্টের কারণে তার স্কুল এবং তার শহরও জ্বলে যায়, যেখানে সে তার শৈশব কাটিয়েছিল, আর তার অনেক বন্ধুও মারা গিয়েছিল, যার কারণে তার শৈশব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু এইবারও কোনো হিরো সাহায্য করার জন্য আসেনি। আর এরপর তার বাবা মা এবং ভাইয়ের জন্য তার ঠাকুমা প্রতি রাতে কাঁদতো, আর ইচিকাওয়া যখনই জেগে যেত তখন সেটা দেখি সে খুব বেশি দুঃখ পেত। আর এইবারও কোনো হিরো তার জন্য সাহায্য করার জন্য আসেনি। কিন্তু যেদিন সে প্রথমবার কাফকাকে দেখেছিল সেদিন কাফকা নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়ে দিয়েছিল। আর শুধু তাই নয়, তাকে সাহায্য করে সে সেখান থেকে চলে যেতেও বলেছিল। আর এই কথাগুলো ভাবতে ভাবতেই ইচিকাওয়া নিজের মনে বলে যে তখন আমি প্রথমবার হিরোর সাথে দেখা করলাম, তুমি আমার শৈশবের বিশ্বাসটাকে আবার জাগিয়ে দিলে, আর তখন থেকেই তুমি আমার জন্য আমার সবচেয়ে বড় গোল হয়ে গেছিলে। কিন্তু তারপর তুমি আবার আমাকে বাঁচালে, আর আবারও বাঁচালে, আর আবারও বাঁচাতেই রইলে। আর এরপরেই সেন্ট আবার প্রেজেন্টে ফিরে আসে, আর আমরা দেখি যে লড়তে লড়তে কাফকার পেছনে একটা বড় ডাইকাইজু বেরিয়ে আসে। আর কাফকা যখনই তার আভাস পায়, কাফকা পেছনে ফিরে দেখে, আর ইচিকাওয়াও সেই সব কিছু দেখছিল। আর সে নিজের মনে বলে যে এবার আমার পালা তোমাকে বাঁচানো। আর এই কথা বলার সাথে সাথেই সে কাফকার পেছনে সেই মনস্টারটিকে 1 সেকেন্ডের মধ্যে ফ্রিজ করে দেয়। আর এর আগে যে কাফকা পেছনে পুরোপুরি ঘুরতে পারে, ইচিকাওয়া আবার ভাবে যে এবার আমি তোমাকে কখনো একা লড়তে দেবো না। আর এরপরে কাফকা নিজের পাঞ্চ রেডি করে, আর সেই মনস্টারটাকে যাকে ইচিকাওয়া ফ্রিজ করে দিয়েছিল তার পুরো একেবারে ধাজিয়া উড়িয়ে দেয়। আর ইচিকাওয়া এবার লড়াই করতে করতে ভাবছিল যে আমি সেই হব যে তোমার জন্য রাস্তা পরিষ্কার করবে। আর এই কথা বলতে বলতে ইচিকাওয়া নিজের স্কিলস দিয়ে আরও দুটো মনস্টারের দিকে পাঠায়, আর তাদের চোখের পলকেই ফ্রিজ করে দেয়। তাদের সবাইকে এমনভাবে ফ্রিজ হতে দেখি যেন তাদের কোনো ফ্রিজারে রাখা হয়েছে। তো কুরুসো বলে যে অবিশ্বাস্য, এ তো মেগা মনস্টারদেরও এত সহজে হারিয়ে দিচ্ছে। এটাই হলো 6-এর শক্তি, যা মনস্টার রাজা কাইজু নাম্বার 6-এর এমিনেন্ট ওয়েপন। আর এটাকেই হ্যান্ডেল করছে রেনো ইচিকাওয়া। আর এরপর ইচিকাওয়া আরও একটা মনস্টারকে দেখে আর নিজের সমস্ত স্কিলসকে নিজের কাছে ডেকে নেয় আর তার ওপর আক্রমণ করার জন্য। কিন্তু যেই না সে এই আক্রমণটা করে, একটা ডাইকাইজু ঠিক তার ওপর গিয়ে উড়ে আসে আর তাকে পাঞ্চ করার জন্য। ইচিকাওয়া তাকে দেখতে পায়, কিন্তু এখন সে আর কিছুই করতে পারতো না। তো কুরুসো যখন সেই মনস্টারটাকে দেখে তখন জানতে পারে যে এটা সেখানেই ঝুলেছিল আর এখন নিচে পড়েছে। আর এরপর কি আর হবে, সেই কাইজুটা খুব জোরে ইচিকাওয়ার ওপর নিজের একটা পাঞ্চ ল্যান্ড করে দেয়। কুরুসো ভাবে যে না, এইটা ওখানে এই জন্যই ঝুলেছিল কারণ এটা সঠিক সময়ের অপেক্ষা করছিল। আর সে চিৎকার করে বলে যে ট্রুপ মেম্বার ইচিকাওয়া। কিন্তু তখনই একটা আওয়াজ শোনা যায় যা সবার মাইক্রোফোনে আসছিল, আর এই আওয়াজটা ছিল কাফকার। সে বলে যে ইচিকাওয়া, এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এবং বন্ধুরা, এইসব কথা বলতে বা কিছু জানানোর জন্য কাফকা তার দিকে কিন্তু তাকাচ্ছিল না, যার ওপরে সেই মনস্টারটার পাঞ্চ ল্যান্ড করেছিল। কাফকা শুধু মাইক্রোফোনে এটাই বলে যে ইচিকাওয়া, আমি এবার এই সমস্ত কিছু তোমার উপরে ছেড়ে যাচ্ছি, তো তুমি কি আমার একজন পার্টনারের মতো এখানে সব কিছু কন্ট্রোল করবে? তো কাফকা এইটা শুধু বলার অপেক্ষা ছিল যে ইচিকাওয়া সেই মনস্টারটার পুরো হাতটা জমিয়ে দেয়, আর যেই তার হাতটা জমিয়ে যায় তো ইচিকাওয়া নিজের স্কিলস ফিরিয়ে এনে তার হাতটাকে পুরো টুকরো টুকরো করে দেয়। এইটা করতে করতে সে নিজের মনে বলে যে যাও হিবিনো, আমি এখানে সমস্ত কিছু সামলে নেব। আর এরপর সে আবার নিজের স্কিলস দিয়ে সেই আগের আক্রমণটাই তৈরি করতে শুরু করে আর নিজের মনে বলে যে যাও হিবিনো, আর পেছনে ফিরে তাকিও না, কারণ এটা আমার জন্য তোমার দিক থেকে সবচেয়ে বড় সম্মান হবে।
আর এই কথা বলার পর সে নিজের সেই আক্রমণটা মনস্টারটির দিকে শুট করে দেয়, আর তার কোরের সাথে সাথে তার মুখটাকেও একেবারে ফ্রিজ করে উড়িয়ে দেয়। এবং বন্ধুরা, এই এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। তো বুঝতে পারছো, কাইজু মহাযুদ্ধে একেবারে ধামাকাদার মারাত্মক সব লড়াই শুরু হয়ে গেছে। আর বুঝতে পারছো, এটা একটা ফাইনাল স্টেজ চলছে এই কাইজু নাম্বার 8-এর। আর এটার পরে এই সিজনটাও শেষ হয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই সিজনটা খুবই ভালো লাগছে, কারণ এখানেই শুধুমাত্র তোমরা ফাইট আর ফাইটই দেখতে পারবে। তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।